ডিয়ার ভিউয়ার্স, প্রীতি নিন, শুভেচ্ছা নিন। দেখুন, এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আরও 1 লাখ স্কুল ও কলেজের এমপিওভুক্ত শিক্ষকের বেতন ইএফটির মাধ্যমে আগামী সপ্তাহের মধ্যে। আমরা জানি যে অলরেডি জানুয়ারির 1 তারিখে ইএফটি উদ্বোধন হয়েছে এবং বেসরকারি স্কুল এবং কলেজের শিক্ষকরা ইএফটির মাধ্যমে বেতন পাচ্ছেন, কিন্তু অনেকেরই তথ্যগত সমস্যার কারণে অনেক প্রতিষ্ঠানের এবং অনেক শিক্ষক এখনও গত মাসের বেতন পায়নি। তো অনেকের মধ্যে হতাশার কাজ করছে। এটা নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। আজকে এই মুহূর্তে একটা আপডেট প্রকাশ পেয়েছে যে আগামী সপ্তাহের মধ্যে প্রায় আরও 1 লাখ শিক্ষকের বেতন ইএফটির মাধ্যমে দেওয়া হবে। তো পুরো নিউজটি দেখুন, তাহলে বুঝতে পারবেন। আর আমার এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন অল করে দিবেন, যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও আপনার কাছে খুব সহজেই পৌঁছে যায়। একটি লাইক এবং কমেন্ট ও শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। ভিউয়ার্স, দেখুন যে আরও 1 লাখ শিক্ষকের ইএফটিতে বেতন আগামী সপ্তাহে, অর্থাৎ এটা আজকেরই আপডেট, 8 জানুয়ারি। আপনারা যখন খবরটি দেখবেন তখন সেটা একদিনের পুরাতনের আপডেট হয়ে যাবে। তো এটা অত্যন্ত খুশির খবর, কারণ অনেকে ইএফটিতে মাধ্যমে বেতন যাওয়াতে অনেকে কমেন্টস করছেন যে আসলে ইএফটি না হওয়াই ভালো ছিল, অর্থাৎ বেতন অনেকে পেয়ে গেছে, পার্শ্ববর্তী স্কুলের সহকর্মীরা বেতন পেয়ে গেছে, এই হতাশা থেকে অনেকে কমেন্টস করছিলেন। তো আসলে ইএফটিতে যাওয়াতে সুবিধাই হয়েছে, আপনারা সেটা পরে বুঝবেন। তো ইএফটি হওয়ার আগে আপনারা জানতেন যে এই স্কুল, কলেজ, মাদ্রাসা এই ধরনের এমপিভুক্ত শিক্ষকদের বেতন অ্যানালগ পদ্ধতিতে হতো, বেতন ছাড় হতো এবং চেকের মাধ্যমে বেতন পেতে পেতে অনেক সময় 10 তারিখ 15 তারিখ চলে আসতো এবং ঈদের বোনাসও ঠিকঠাক পাওয়া যেত না। তো যাই হোক, ইএফটি উদ্বোধন হওয়াতে অনেক সুবিধা আছে, যে ফলটা আমরা কিছুদিন পরে বুঝতে পারবো। দেখুন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত আরও 1 লাখ শিক্ষক ইলেকট্রিক ফান্ড ট্রান্সফার বা ইএফটির মাধ্যমে আগামী সপ্তাহে বেতন বার্তা পাবেন। এরপর শিক্ষকরা ব্যাংক থেকে বেতনের সরকারি অংশ টাকা তুলতে পারবেন। চিন্তিত হওয়ার কারণ নেই। অনেকে চিন্তা করছেন, কমেন্ট বক্সে অনেকে উল্লেখ করেছেন যে আসলে ইএফটি না হয় ভালো ছিল, কিন্তু আসলে ইএফটি হয়েই ভালো হয়েছে। আপনারা প্রথমে 1 মাস ভোগান্তিতে পড়লেন, পরবর্তীতে সব ঠিক হয়ে যাবে। দেখুন যে বুধবার অর্থাৎ এই 8 জানুয়ারি মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক এস.এম. জিয়াউল হায়দার এ তথ্য দিয়েছেন। তিনি বলেছেন, শিক্ষকরা প্রথম ধাপে ইএফটিতে বেতন ভাতা পাননি, আগামী সপ্তাহে তারা বেতনের মেসেজ পাবেন। বিষয়টি নিয়ে আমাদের ইএমআইএস সেল কাজ করছে। শিক্ষকদের বেতন সংক্রান্ত প্রাপ্ত তথ্য যাচাই বাছাই করে অর্থ ছাড় করবে অর্থ মন্ত্রণালয়, সেজন্য কিছুটা বিলম্ব হচ্ছে। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন যা আমি বলতে চেয়েছি, যে যারা বেতন পাননি এ মাসে তারা চিন্তিত হওয়ার কারণ নেই। আগামী সপ্তাহের মধ্যে অনেকেই বেতন পেয়ে যাবেন। তারপরও যদি আগামী সপ্তাহের মধ্যে যারা পাবেন না, তারা পরবর্তী সপ্তাহের মধ্যে পেয়ে যাবেন। এই প্রথম মাস জন্য আপনাদের বিড়ম্বনার শিকার হতে হচ্ছে। ভবিষ্যতে এই সমস্যাটা হবে না। একবার সমস্যার সমাধান হয়ে গেলে ভবিষ্যতে ইএফটির সুফলটা কি আসলে বুঝতে পারবেন। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।